আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি বর্ষিত হোক। প্রথমেই মহান আল্লাহ তাআলার কাছে গভীর শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি 50 বার রক্ত দেবার মতন তৌফিক দিয়েছেন, সুস্থতা দিয়েছেন। কারণ রক্ত দেয়া অসংখ্য মানুষ আছেন যারা দিতে চান, খুব আকুতি আছে, কিন্তু হয়তো ডাক্তারের কিছু রেস্ট্রিকশন, ওজনটা একটু কম অথবা নানান কারণে দিতে পারছেন না, এবং তাদের কাছে তারা জানেন যে আসলে আকুতিটা কত বেশি। এবং সেই দিক থেকে চিন্তা করলে যে সুস্থ ছিলাম এতটা বছর, এবং প্রথম যেবার রক্ত দেই সে বছর থেকে আজ পর্যন্ত আমি হিসেব করে দেখলাম 16 বছর পেরিয়ে গেছে। এবং স্রষ্টার কাছে অসংখ্য শুকরিয়া, কোয়ান্টাম পরিবারের কাছে, এবং এই রক্তদান কার্যক্রমের কর্ণধার থেকে শুরু করে পুরো রক্তদাতা পরিবারের কাছে কৃতজ্ঞ যে আল্লাহ তাআলা 16 বছর এক নাগাড়ে সুস্থ রেখেছেন, কোনো ধরনের রোগ শোক ছাড়াই। আমার আজকে খুব মনে পড়ছে 2007 সালে ব্র্যাক ইউনিভার্সিটিতে, তখন আমার রক্তদানের বয়স হয়নি, বয়স 19-এর কম। তো ব্র্যাক ইউনিভার্সিটির স্টুডেন্ট অডিটোরিয়ামে একটা ব্লাড ক্যাম্প ছিল কোয়ান্টাম সবুজ বাগ শাখার আয়োজনে, এবং সেখানে ভলান্টিয়ার, আমরা বলি কোয়ান্টিয়ার, কোয়ান্টামের কোয়ান্টিয়ার হিসেবে কাজ করতে গিয়েছিলাম। এবং আমার দায়িত্ব ছিল খুব সহজ, সারাদিন দাঁড়িয়ে থাকা এবং যারা রক্ত দেবেন তাদের রক্তদানের আগে এবং পরে যে গ্লুকোজ পানিটা খাওয়ানো হয় সেই পানিটা গুলে শরবতটা বানিয়ে বিনয়ের সাথে তাদেরকে দেয়া, তাদের একটু খোঁজ খবর নেওয়া, সালাম দেয়া, ভালো লাগছে কিনা জিজ্ঞেস করা। এবং সেদিন খুব লোভ হচ্ছিল যে আমি কি এ কাজই করে যাব, আমি কোন দিন ডোনার হব। এবং সেই নিয়ত আল্লাহ তাআলা কবুল করেছিলেন, এবং আজকে 50 বার রক্ত দেওয়ার সৌভাগ্য তিনি দিয়েছেন। এবং একটু আগে সম্মানিত সঞ্চালক বলছিলেন যে রোজা নিয়ে আমাদের এখনও কিছু সুপারস্টিশন আছে, এবং আপনাদেরকে আমি খুব স্ট্রংলি বলতে চাই, আমার প্রথম রক্তদান রোজার সময় 2007 সালের কোনো এক অক্টোবরে। তো আসলে যতবার রক্তদাতা সম্মাননা প্রোগ্রামে এসেছি, এই নিয়ে 3 বার, 10 বারে একবার এসেছি, 25 বারে একবার এসেছি, 50 বারে এলাম। প্রতিবার একই অনুভূতি, একই কথা। সেটা হচ্ছে এই ক্রেস্ট গ্রহণ করার সময়, সম্মাননা নেবার সময় কখনোই মনে হয় না যে কিছু করে সম্মানটা পাচ্ছি, অর্থাৎ কিছু না করেই পাওয়ার একটা অনুভূতি হয়, এবং মনে হয় যে এটা তো দায়িত্বই ছিল, সুস্থ আছি, রক্ত দেবার যোগ্যতা আছে, তো এটা তো দিতেই হবে, এটার জন্য সম্মাননা কিসের। তো আসলে সেভাবেই আমি দেখি এই সম্মাননা, কোয়ান্টাম বিনয়ী হয়ে বলে সম্মাননা, কিন্তু আসলে এটা দায়িত্ব পালনের একটা রিমাইন্ডার, একটা অ্যালার্ম যে আমাদেরকে আরও দিয়ে যেতে হবে। এবং সেই অ্যালার্মটা 10 বারে একবার, 25 বারে একবার, 50 বারে একবার, এবং যতদিন সুস্থতা থাকবে, সামর্থ্য থাকবে, আমরা যেন দিয়ে যাই। এটা আমার সম্মানিত রক্তদানের এই সহযাত্রীবৃন্দ, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে যে আমরা যাতে না থামি। তো উপকারিতা নিয়ে কথা বলে আমি সময় ক্ষেপণ করতে চাই না, এটা আমরা সবাই জানি বলেই রক্ত আমরা একবার না একবার দিয়েছি, কেউ 10 বার, কেউ 3 বার, কেউ একবার, কেউ দিচ্ছি, দিব, করছি, অনেকে বন্ধু বান্ধবকে আজকে নিয়ে এসছি। তো সবার কাছেই অনুরোধ যে আমরা যেন কখনো এই সুযোগটা হাতছাড়া না করি, কারণ একজন জীবিত সুস্থ মানুষের কোনো কষ্ট ছাড়া, এফর্ট ছাড়া অসংখ্য মানুষের এত সহজে জীবন বাঁচানোর সুযোগ টাকা, সময়, শ্রম দিয়ে সম্ভব না। শরীরের একটা অংশ দিয়ে এভাবে উপকার করার সুযোগ আর কোনোভাবে নাই। সব কিছুই ভালো কাজ, কিন্তু এই ভালো কাজটি বিশেষভাবে অনন্য। এবং আপনি চিন্তা করেন, রক্তের বিকল্প কিন্তু রক্ত। যেদিন বিজ্ঞানীরা রক্তের বিকল্প আবিষ্কার করতে পারবেন ইনশাআল্লাহ, সেদিন হয়তো আমাদের এত আয়োজনের প্রয়োজন হবে না, কিন্তু ততদিন আমাদেরকে দিয়ে যেতে হবে। স্রষ্টা আমাদেরকে সেই কাজটি করার জন্য সুস্থ রেখেছেন, পাঠিয়েছেন। তো যখনই আসলে রক্ত দেওয়ার কথা আসে বা যে কোনো দানের কথা আসে, আমার একটা একটা কবিতা খুব মনে পড়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের। যে কোনো দান, এটা রক্তদান হতে পারে, যে কোনো ভালো কাজ হতে পারে। তো আমরা এই কবিতা অনেকেই জানি, এটা আসলে একটা গল্পের কবিতা। গল্পটা হচ্ছে, এক ভিক্ষুক হেঁটে যাচ্ছিলেন, শুনেই সবাই বাকিটা বুঝে ফেলেছেন হয়তো কোন কবিতা। তো রাজা কাকতালীয়ভাবে সেদিন যাচ্ছিলেন, তো রাজার স্বর্ণের রথ দেখে ভিক্ষুক চিন্তা করছে, এ কি সৌভাগ্য আজকে আমার, আজকে রাজা যাচ্ছেন এই ভিক্ষুকের পথ দিয়ে।
তো সে ভাবলো আজকে তো মালামাল একেবারে রাজা চতুর্দিকে সম্পদ ছিটাবেন আর আমি হাত ভরে নিয়ে যাব। তো এই চিন্তা করে রথের কাছে যে ভিক্ষুক হাত বাড়িয়ে দেবেন দেবেন করতে করতে রাজা রথ থেকে নেমে হাতটা বাড়িয়ে দিলেন। ভিক্ষুক তো হতভম্ব, এটা কি? তো তখন অগত্যা সে কি করবে না করবে, তার যে ঝোলাটা আছে, ভাঙা পাত্রটা আছে, সেখান থেকে একটা কানা কড়ি ভাঙা ফুটা পয়সা কোনো রকম বের করে রাজার হাতে দিয়ে সে পালাই পালাই করে চলে যাবে। আর রাজা ওটা নিয়েই হাসি মুখে রথে উঠে চলে গেলেন। ভিক্ষুক বাড়ি ফিরল। ফেরার পরে পাত্র খুলল, খুলে দেখে একটা স্বর্ণের কণা। বাকি কথাটা কবিগুরু এভাবে বলেছেন, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি একই ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি, দিলেম যা আজ রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দেইনি আমার সকল শূন্য করে। তো আসলে আমাদের পুরো শরীরে সব রক্ত শূন্য করে দিতে হবে না, আমাদেরকে শুধু 4 মাস পর পর প্রত্যেক সুস্থ সবল ব্যক্তির, নারী পুরুষ সবার 1 ব্যাগ করে রক্ত দিতে হবে। এতটুকুই আমাদের আহ্বান। এবং আমরা যেন যেই তারিখে আমার রক্ত দেবার ডেট বা SMS আসবে সেই তারিখ থেকে হেলাফেলা করে দেরি না করি, 4 মাস পরের জায়গায় 10 মাস পরে, 15 দিন পরে না দেই। রক্তের আর্জেন্সি কিন্তু ইমিডিয়েট, এখন লাগবে মানে এখনই লাগবে। তো আমরা এই একটা আহ্বানই রাখতে চাই সবার কাছে। আমার সব পরিচয়, পেশাজীবী হই, গৃহিণী হই, যাই হই, সব কিছুর পাশে আমার যাতে আরেকটা পরিচয় হয়, আমি নিয়মিত রক্তদাতা। মৃত্যুর আগে যাতে আমাকে স্মরণ করা হয় 10টা পরিচয়ের সাথে একটা পরিচয়, উনি রক্তদাতা ছিলেন। আজকে আমি শেষ করব একটা কথা দিয়ে, সেটা হচ্ছে আমি ভুলেই গিয়েছিলাম এটা মার্চ মাস। সম্মানিত সঞ্চালকের কথাই মনে পড়লো হঠাৎ করে। এবং আমার এই সম্মাননা, এই 50 বার রক্ত দেবার সম্মাননা, এটা আসলে আমি সবার পক্ষ থেকে কথা বলছি, শুধু আমি একাই দিয়েছি এমন না, এখানে আরও অনেকেই দিয়েছেন। তো সবার পক্ষ থেকে আমি আমার এই সম্মাননাকে মহান মুক্তিযুদ্ধের শহীদদের উৎসর্গ করছি। এবং আমার বিশ্বাস, আসলে আমরা রক্তদানের মাধ্যমে রক্ত সম্পর্কের আত্মীয় হয়ে যাই। আমরা তো চাচা মামা খালু বাবা মাকে বলি রক্ত সম্পর্কের আত্মীয়, আসল রক্ত সম্পর্কের আত্মীয়তাটা কিন্তু এখানে হয়। তো আমার মনে হয় যেই জাতি 71-এ বুলেট ভয় পায়নি, সেই জাতি সুইয়ের ভয়ে রক্ত দেবে না, এটা সম্ভব না। তো আমরা যারা রক্ত দিয়েছি, আমরা যারা এখনো দেয়নি, যারা 19তম জন্মদিনের দিকে আগাচ্ছেন, বা এখনো যারা সুস্থ আছেন দিতে পারবেন, আমরা যাতে পরিবারে আশেপাশে সবাইকে রক্তদানে উদ্বুদ্ধ করি। ধন্যবাদ সবাইকে, সম্মানিত অতিথিদেরকে আমার আন্তরিক কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম।